কথা কেমন? অসাধারণ অসাধারণ। নমস্কার সবাইকে, আমি আছি বিনোদ তোমাদের সঙ্গে। আজকে আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি চতুর্থী প্ল্যান নিয়ে। আর আমরা আজকে নতুন নতুন প্যান্ডেলগুলো এক্সপ্লোর করব। তো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব। ঘুরতে ঘুরতে আমরা ঢুকে পড়েছিলাম কুমোরটুলি সার্বজনীনের পুজো প্যান্ডেলে। নারায়ণ দেবনাথ ছিলেন একজন বিখ্যাত ভারতীয় বাঙালি কমিক্স শিল্পী এবং লেখক। তার বিখ্যাত কমিক্সগুলোর মধ্যে হচ্ছে বাটুল দি গ্রেট, নন্টে ফন্টে, হাদাভোদা প্রভৃতি। তার স্মৃতির উদ্দেশ্যেই এই পুরো প্যান্ডেলটি নির্মাণ হয়েছে এবং প্যান্ডেলের পুরো দেয়াল জুড়ে নন্টে ফন্টে হাদাভোদার প্রতিকৃতি ছবি বোঝায়। এই প্যান্ডেলটি কমপ্লিট করার পরে আমরা রওনা হলাম নেক্সট প্যান্ডেলের উদ্দেশ্যে। সামগ্রিক সমস্ত অ্যারেঞ্জমেন্ট নিয়ে এই পুজো প্যান্ডেলটিও কিন্তু দুর্দান্ত ছিল দেখতে। আপনারা এই মুহূর্তে দেখছেন জগৎ মুখার্জি পার্কের দুর্গাপুজো। এইবারে একটু সাবেকিয়ানায় ফিরে আসা যাক। আমরা ঢুকে পড়েছি শোভাবাজার রাজবাড়ির পুজো দেখতে। নর্থের কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট পুজোর মধ্যে একটি এই শোভাবাজার রাজবাড়ির পুজো। আর আমার বেসিক্যালি এইসব বনেদি বাড়ি রাজবাড়ির পুজোগুলো বেশি পছন্দ। ঘুরতে ঘুরতে গলিপথ ধরেই আমরা চলে এলাম রাজবাড়ির ঠাকুর দালানের সামনে। এইসব রাজবাড়ি কিংবা জমিদার বাড়িতে যখনই ঘুরতে বা পুজো দেখতে আসি, তখন কিছুক্ষণের জন্য ওই সময়টাই হারিয়ে যায়। মনে হয় যেন তখনকার দিনেও এর থেকেও আরও আড়ম্বর করে পুজো হতো এবং খানিকক্ষণের জন্য সেই তখনকার দিনের ফিলটা নেওয়ার চেষ্টা করি। রাজবাড়িতে কিন্তু দর্শনার্থীরা যখন তখন আসতে পারবে না। এই পুজোর 4টে দিনেই বিশেষ করে সবার উদ্দেশ্যে খুলে দেওয়া হয় রাজবাড়ির দরজা। চতুর্থীর রাত ভিড় না বললেই চলে। অ্যাকচুয়ালি যেটা হচ্ছে এই ফাঁকার মধ্যে ঘোরার একটা অন্যরকম মজা আছে আর কি। আর সবচেয়ে বড় কথা, খুব ভালো করে প্যান্ডেলগুলো এক্সপ্লোর করতে পারছি আর কি। মানে যেহেতু ফাঁকা, তাই জন্য ভালো হচ্ছে সমস্ত কিছু, দেখাটা খুব ভালো হচ্ছে আর কি। পুজোতে খেতে বেশি কি পছন্দ করিস? আমার একটু ফ্রাই এর মধ্যে বেশি পছন্দ, খুব ভারী না, হালকা। মুড়ি ভাজা নাকি? না, মুড়ি ভাজা না, যেমন স্যান্ডউইচ হোক বা রোল হোক, যেটা হাতে করে ঘোরা যায় এরকম। আচ্ছা, মানে ফাস্ট ফুড টাইপের? হ্যাঁ, ফাস্ট ফুড টাইপের। আমার যাতে বসতে না হয়, হাঁটতে পারে। আচ্ছা, তোর তোর কি পছন্দ? হ্যাঁ, আমার পুজোয় যেহেতু রাত্রে ঘোরা হয়, তাই পুজোয় 2 ঘন্টা পর পর চা দরকার। চা? হ্যাঁ, চা। চা? হ্যাঁ। চা হলে আর কিছু লাগবে না? না, আর কিছু লাগে চা, আর মাঝে মাঝে একটু ফুচকা। চা, ও চা খেতে পছন্দ করে। সবচেয়ে বড় কথা, আমি পেলাম খুদে একজন চা খোর পেলাম আর কি। ঠিক আছে, তুমি কি খেতে পছন্দ করো পুজোতে বলো? আমি হ্যাঁ, আমি হাওয়ার বিরিয়ানি। এই বিরিয়ানি? ও সরি, বিরিয়ানি। আচ্ছা, বিরিয়ানি।
তুই কি খেতে পছন্দ করিস? কিছু এইটা খাচ্ছিস, এটা কি? স্প্রাইট খেতে পছন্দ। এইটা চকলেট ফ্লেভার পছন্দ? ইয়েস অবভিয়াস। আর কিছু না? স্ট্রবেরি? না, চকলেট। থ্যাংক ইউ। আমরা এখন ঘুরতে ঘুরতে চলে এসেছি কুমোরটুলি পার্কে। কুমোরটুলি পার্কে ঢুকবো। তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি কুমোরটুলি পার্কের পুরো সিস্টেম, পুরো সমস্ত কিছু। আমরা এখন রয়েছি কুমোরটুলি পার্কে, আর কুমোরটুলি পার্কে ঢুকবো আর কি। এটা হচ্ছে ভেতর কুমোরটুলি পার্কে, আর কুমোরটুলি পার্কে ঢুকছি। আর পুরো কাজটা কিন্তু হচ্ছে সামনেই যে মায়ের মুখটি দেখতে পাচ্ছেন আপনারা, এই মুখ কিন্তু তাল পাতা, বট পাতা, তালের পাতা, এই পাতার মাধ্যমে কিন্তু তৈরি করা হয়েছে। এবং এই প্যান্ডেলের বিশেষত্ব হচ্ছে এই প্যান্ডেলটির পুরোটা পাতায়, গাছপালা এবং গাছের সমস্ত কিছু দিয়েই এই প্যান্ডেলটি তৈরি করা হয়েছে। মেইনলি এই গাছকেই কিন্তু থিম হিসেবে প্রকাশ করা হয়েছে এই পুজো প্যান্ডেলটিতে। দেখুন কি অসাধারণ কারুকার্য এবং এই অসাধারণ সৃষ্টি, মুগ্ধ হয়ে দেখছিলাম পুরোটা। প্রভৃতি পাতার ধারণে আসা মানবীয় ও মানবতার প্রভাব নিজেকে একটা পাতার মতোই সবুজ, ক্ষণস্থায়ী, অথচ অবিশ্বাস্য শান্তিময় সুন্দর পৃথিবী। পাতার ছায়ায় দাঁড়িয়ে আজ আমরা আত্মার দিকে তাকাই, জন্ম আর ঝরে পড়ার মাঝে এই জীবনে যদি প্রজ্বলিত হয় আত্মচেতনার দীপ্তি। ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা প্রকৃতিরূপাयै নমস্তস্मै নমস্তস্मै নমো নমঃ। এখানে কিন্তু দুর্দান্ত মেলা বসেছে, আর আমরা এবারে এই এক্সিটের গেট থেকেই অ্যাকচুয়ালি এক্সিটটা মেলার ভেতর থেকেই যেতে হবে আর কি, এক্সিট করার জন্য। তো আমরা এবারে ঘুরতে ঘুরতে চলে এসেছি আহেরিটোলা পুজো প্যান্ডেলের সামনে। আমরা আহেরিটোলার পুজো প্যান্ডেলের মধ্যে ঢুকে তোমাদের দেখানোর চেষ্টা করব এবারে আহেরিটোলা কি আয়োজন করেছে বাইরে থেকে। আহেরিটোলা পুজো প্যান্ডেলটি এরকম দেখতে, এবং আমরা ভিড় ঠেলে লাইনে দাঁড়িয়ে আস্তে আস্তে ঢুকে পড়ছিলাম আহেরিটোলা পুজো প্যান্ডেলের ভেতরে। এবারে ঢুকে পড়লাম আহেরিটোলা পুজো প্যান্ডেলের ভেতরে। টু 2025-এ আহেরিটোলা সার্বজনীন দুর্গাপুজোর থিম হলো প্রবাহ। এটি একটি শব্দ যা কলকাতার জীবন, ঐতিহ্য এবং চেতনার প্রবাহকে প্রতীকী করে, যার লক্ষ্য সৃজনশীলতা এবং ঐতিহ্যের মিশ্রণ। পুজো প্যান্ডেলের ভেতরে শিল্পীরা তাদের অভিনয় শৈলীর মাধ্যমে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করছিল, যদিও আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, আমি এগুলোই কিছুই বুঝতে পারছিলাম না, সব মাথার উপর দিয়ে যাচ্ছিল। তবে তোমরা আহেরিটোলা কিন্তু অবশ্যই দেখবে, ভেতরটা খুবই সুন্দর।
কাছে আছে ওটা একটা কাজ করি, এক প্যাকেট মুড়ি নিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ সেটাও ভালো। মুড়ি আর চানাচুর নিয়ে, নাহলে এত রাত্রিরে খাবার দাবার পাবি কিনা সামনে। তাহলে মুড়ি ওই আছে কপালে, মুড়ি পরে আর মুড়ি ছাড়া সামনে দোকানটা আছে। তোর এই নিয়ে ক কাপ চা হলো? এই নিয়ে আমার এই তো এখন 5 থেকে 6 কাপ চলছে। 5-6 কাপ। হ্যাঁ চলছে। এই হচ্ছে অবস্থা আমাদের গ্রুপের চাখর ওয়ান অ্যান্ড অনলি। তোর বয়স কত? আমার বয়স 17 বছর। 17 বছরে 5 থেকে 6 কাপ চা হয়ে গেছে 2 ঘন্টার মধ্যে। আমার 17 বছরে 17 কাপ চা না হলে কি করলাম আর এই জীবনে। कौन है ये लोग? कहां से आते हैं ये? রাত বাজে তখন 2টো, খিদেতে চোখে ধূত্র ফুল দেখছিলাম, অ্যান্ড এর ফলে রাস্তায় যা পেয়েছি তাই নিয়েই বসে পড়েছি। জাস্ট এই মাত্র বৃষ্টিটা শেষ হলো। এত মুষলধারে বৃষ্টি কি বলবো, অর্ধেক পুরো আমরা স্নান করে উঠেছি, মনের ভেতর অবধি ভিজিয়ে দিয়েছি এমন বৃষ্টি, পুরো ঘোরার মুডটাই 12টা বাজিয়ে দিয়েছে। এই হলো রাস্তাঘাটের অবস্থা, যা বৃষ্টি, রাতে পুজো দেখা দায় হয়ে পড়েছে। তাও ফাঁকায় ফাঁকায় ঢুকে পড়েছি সন্তোষ মিত্র স্কয়ারে। আমরা আস্তে আস্তে ঢুকছি। दुश्मनों ने भारत की आत्मा पर हमला करने का दुस्साहस किया। अब आतंकियों की बची खुची जमीन को भी मिट्टी में मिलाने का समय आ गया है। जय हिंद, जय हिंद। সন্তোষ মিত্র স্কয়ারের থিম ছিল অপারেশন সিন্দুর, আর ঠাকুরের প্রতিমা পাহাড়ের মধ্যে ছিল। আমরা এই পাহাড়ের গুহার মধ্য দিয়ে ঠাকুর দর্শনে যাচ্ছি ভেতরে, এবং তোমাদের ঢুকে দেখাচ্ছি পুরো ব্যাপারটা।
সন্তোষ মিত্র আমরা কেমন দেখলাম? ভালোই করেছে এবারের ওই সিন্দুর অভিযানটাকে নিয়ে বানিয়েছে, মানে মোটামুটি ভালোই। তারপর ভেতরে ঠাকুরটা ভালো হয়েছে, থিমটা ওভারঅল খুবই ভালো করেছে এবার। খুবই ভালো। হ্যাঁ ঠিক আছে, এরকম একটা জিনিসকে এভাবে প্রেজেন্ট করা, হ্যাঁ। ইটস নট আ জোক। ঠিক আছে, সমস্ত কিছু গুছিয়ে মানে ফোটানোর চেষ্টা করেছে। খুবই ভালো খুবই ভালো। তোমার এ নিয়ে কি বক্তব্য বলো? অপারেশন সিন্দুর বা এই যে প্যান্ডেলটা নিয়ে অসাধারণ, অসাধারণ। এছাড়া কিছু বলার নেই এই প্যান্ডেলে অন্তত। সিরিয়াসলি, মানে এরকম একটা ইউনিক জিনিসকে এত ইউনিক করে তোলা, ইউনিক করে তোলা হয়েছে, তারপর সব রকম ভয়েস ওভার দেওয়া হয়েছে হ্যাঁ। সবার, আউটস্ট্যান্ডিং। আউটস্ট্যান্ডিং, এক্স্যাক্ট। সন্তোষ মিত্র স্কয়ার দেখে আমরা চলে এসেছিলাম শিয়ালদা ট্রেন স্টেশনে, এবং ট্রেন স্টেশনে এসে চোখ রাখতেই দেখতে পেলাম হাজার হাজার ঢাকিরা এখানে জমায়েত হয়েছে। এখান থেকে ঢাকিদের বুক করে নিয়ে যাওয়া হয় শহরের বিভিন্ন পুজো প্যান্ডেলে। দরাদরি এবং দামাদামির মাধ্যমে এই ঢাকিদের বুক করা হয়, এবং এই সমস্ত ঢাকিরা গ্রাম থেকে আসে জীবন জীবিকা রুটি রুজির জন্য কলকাতায়। সংগ্রামময় জীবন তাদের মধ্যে বিভিন্ন ধরনের বাচ্চারা আছে, তারাও কিন্তু সঙ্গে এসছেন ঢাকিদের সঙ্গ দিতে। আজকের মতো আমাদের পুজো পরিক্রমা এই অবধিই থাকলো। ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের লাইক সাবস্ক্রাইব কিন্তু আমাদের নতুন নতুন ভিডিও করতে উৎসাহ যোগায়। দেখা হচ্ছে নেক্সট নতুন কোনো প্যান্ডেলে, ততদিন সবাই ভালো থাকবেন, টাটা।